জকিগঞ্জ আইটিভির সম্প্রচারের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জকিগঞ্জ সিলেট সড়কের উপরে, যেটি হলো জকিগঞ্জ পৌরসভার মাঝখান্তি এলাকার জকিগঞ্জ সিলেট সড়ক। এই সড়কের উপর দিয়ে এই মুহূর্তে প্রবল গতিতে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পানি সড়কের উপরে যাচ্ছে এবং সড়কের ওপর দিয়ে গাড়িগুলো পানি অতিক্রম করেই চলাচল করছে। লোকজনও পায়ে হেঁটে যাচ্ছেন। অনেক লোকজন এসেছেন বন্যা কবলিত এলাকাগুলো দেখতে। আমরা আজকের বন্যার আপডেট প্রথমে আপনাদেরকে জানাবো। আমরা যেটি জানতে পারলাম স্থানীয় লোকজনের মাধ্যমে, কুশিয়ারা সুরমা নদীতে পানি কমছে, তবে লোকালয়ে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে, নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। আমরা একটু আগে যেটি জানলাম, ভারতের চেরাপুঞ্জি এলাকায় বৃষ্টিপাত এখন হচ্ছে না। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হওয়ার কারণে দক্ষিণগঞ্জে বন্যার পানি কমতেছে। সুরমা কুশিয়ারা নদীর পানি অনেকটা কমে গেছে, তবে এখনও বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা একটু দেখাতে চাই, ওই যে গ্রামটি দেখতে পাচ্ছেন, ওই গ্রামটি হলো জকিগঞ্জ সদর ইউনিয়নের চকবিয়া এলাকা। ওই এলাকার কুশিয়ারা নদীতে একটি ভাঙন রয়েছে এবং জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই এলাকায় আরেকটি ভাঙন রয়েছে। ওই দুটি ভাঙন দিয়ে পানি ঢুকে ওই যে এলাকা দেখতে পাচ্ছেন, ওই এলাকা সামনের এলাকাটি হলো কান্দিগ্রাম, হাইল ইসলামপুর, আনোরাশি, রহিমকার চক সহ নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং এমনকি পৌর এলাকার মাঝকান্দি গ্রামটাও প্লাবিত হচ্ছে। পঙ্গপটের একটি অংশও প্লাবিত হচ্ছে। সামনে শস্যকুড়ি আছে জকিগঞ্জ সদর ইউনিয়ন, সেই গ্রামটাও প্লাবিত রয়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে। এখানকার মানুষের ঘরে, একটু আগে যেটি জানলাম যে এখানকার মানুষের ঘরে কোথাও কুমোর পানি, কোথাও আবার হাঁটু পানি, আবার কোথাও কুমোর পানির চাইতেও বেশি পানি রয়েছে। আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে চিত্র দেখাবো। আর একটু চিত্র, বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসন ত্রাণ বিতরণ করতেছে। বিভিন্ন জায়গায় শুকনো খাবার, চাল, ডাল এইসব বিতরণ করা হচ্ছে। একটু আগে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম যেটি জানিয়েছেন, জকিগঞ্জের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য নতুন করে বরাদ্দ এসেছে। শিশু খাদ্যের জন্য ৭৫,০০০ টাকা, শিশু খাদ্যের জন্য ৭৫,০০০ এবং গো খাদ্যের জন্য ৭৫,০০০, শুকনো খাবারের জন্য ৫০,০০০ টাকা বরাদ্দ পাওয়া গেছে। আর জকিগঞ্জে চাল বিতরণ অব্যাহত রয়েছে, এমনটাই জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং তিনি যেটি জানিয়েছেন, জকিগঞ্জের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় শতাধিক পরিবার ইতিমধ্যে আশ্রয় নিয়েছে। এর মধ্যে জকিগঞ্জ সদর ইউনিয়নের একটি আশ্রয় কেন্দ্র, যেটি হলো হাসান মজুমদার মহিলা কলেজ। ওই কলেজে বর্তমানে অবস্থান নিয়েছেন প্রায় ৫০টি পরিবারের মতো লোকজন আশ্রয় নিয়েছেন। এবং বীরশ্রী ইউনিয়নের আরেকটি এলাকায় আরেকটি আশ্রয় কেন্দ্র, যেটি হলো সোনাপুর মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন আরও কয়েকটি পরিবার। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য উপজেলা প্রশাসন ত্রাণ নিয়ে তৎপরতা অব্যাহত রেখেছে। ত্রাণ বিতরণ চলছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে লতিফি হ্যান্ডসও আমরা দেখতে পাচ্ছি, লতিফি হ্যান্ডস ত্রাণ বিতরণ করছে। একটু আগে ওই এলাকায় শুনছি লতিফি হ্যান্ডসের একটি টিম এসে ত্রাণ বিতরণ করে গেছে। আমরা আর একটু আপনাদেরকে চিত্র দেখাতে চাই। ওই চিত্রটি হলো জকিগঞ্জ সদর ইউনিয়নের চকবিয়া গ্রামের রাস্তা। ওই রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু পানির মতো পানি হয়ে গেছে। আমরা একটি দেখতে পাচ্ছি লোকজন আসতেছে এবং হাঁটু পানি রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব ওই ওয়ার্ডের সদস্য জনাব আব্দুল মুকিতের সাথে। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব জকিগঞ্জ সদর ইউনিয়নে ওই চকবিয়া গ্রামের ভাঙনের কারণে ইতিমধ্যে গ্রামের লোকজন কোন পরিস্থিতি আছেন এবং ত্রাণ বিতরণ কীভাবে অব্যাহত রয়েছে।
আমরা সেই বিষয়টি আমরা ওর কাছে জানার চেষ্টা করব। আব্দুল মুকিত, আপনি জানাবেন যে আপনার ওই সবরিয়া গ্রামে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি, আবার কোথাও কোমর পানির চাইতেও বেশি। এমত অবস্থায় লোকজন কিভাবে আছে বাড়িতে? আসসালামু আলাইকুম। সবরিয়া গ্রামের কুশিয়ারা নদীর ডাইক যেটা আছিল ওইটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে সবরিয়া এবং শস্যকুড়ি কান্দি গ্রাম মাঝকান্দি পানির নিচে ডুবে আছে। সবরিয়া মাঝকান্দির একটা অংশ, শস্যকুড়ি কান্দি গ্রাম, পুরাটা এলাকায় 3টি গ্রাম কোমর পানির নিচে আছে, হাঁটু পানির নিচে আছে মানুষের ঘর। প্রত্যেকের ঘরের ভিতরে হাঁটু পানি। আমরা যতটুকু পেরেছি মানুষকে উদ্ধার করে নিয়ে তাদেরকে আমরা হাফসা মহিলা ডিগ্রি কলেজে 1তলা 2তলা 3তলা পর্যন্ত আছে, 3তলা আমরা আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করে মাইকিং করে ওদেরকে উদ্ধার করে নিয়ে এখানে রাখছি। এবং ওখানে উপজেলা প্রশাসন কর্তৃক টাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দিয়েছি। টাকাও বিড়ি, খাওয়াও বিড়ি। এরপরে বিভিন্ন সংস্থার এবং প্রবাসী ভাইয়েরা বন্ধুরা তারা আমাদের কাছে আসছে, আমাদেরকে তারা সাথে নিয়ে এই আশ্রয় কেন্দ্রে গিয়ে তারা সহযোগিতা করছে, নগদ অর্থ প্রদান করছে এবং হোটেল থেকে খাবার এনে খাবার দিচ্ছে এবং রিলিফের মাল যতটুকু সম্ভব বিভিন্ন সংস্থা থেকে তারা আমাদের গ্রামের এখন পর্যন্ত যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়নি, বাড়িতে অবস্থান করছে, এরা কিভাবে আছে? বাড়িতে যারা আশ্রয় নিচ্ছে তাদের করে হাঁটু পানি, তারা কাঠ পালং ডবল করছে, ডবল করে ওই কাঠ পালঙ্গের মাঝে কোনো চুরত রাত কাটার আর দিন যাপন করছে অনেক কষ্টের মাধ্যমে। আমরা তাদের বাড়িয়ে বাড়িয়ে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং কিছু খাবার পৌঁছে দিয়েছি আমরা ইতিমধ্যে। বিশুদ্ধ পানি ওই ব্যবস্থাটা কিভাবে? পানি যে বাড়িতে একটু উঁচা আছে হাঁটু পানি, ওই বাড়ির টিউবওয়েল থেকে বোতল ভরা আউট করে পানি নিয়ে তারা বিশুদ্ধ পানি খাচ্ছে। আচ্ছা, বন্যা কবলিত এলাকায় সাপের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে কি? পানি এখন কমতেছে, কুশিয়ারা নদীতেও বিশাল পানি কমছে। আশা করা যায় 1-2 দিনের মধ্যে পানিগুলো। সাপের উপদ্রব কেমন? সাপ, বিভিন্ন প্রজাতির সাপগুলো আসছে, ওগুলা এসে এই যে বিভিন্ন গাছপালায় উঠে যাচ্ছে। আর কিছু ছেলেবেলারা ফাইলে কিছু দুলাই দিয়ে ওগুলো নাল করতেছে। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে, স্বাভাবিক প্রায় দেখা যাচ্ছে। বিভিন্ন প্রজাতির সাপ দেখা যাচ্ছে। আর এমনিতে পানিবাহিত কোনো রোগের আক্রমণ না এখনো পর্যন্ত। যেহেতু মাত্র 3 দিন হয়েছে, 3 দিন হওয়ার কারণে কারো গায়ে এখন পর্যন্ত এই পানি থেকে আক্রান্ত কোনো রোগের সমস্যা আমরা দেখতে পাই নাই। এবং যদি এরকম কোনো দেখা যায় তাহলে আমরা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে প্রাথমিক চিকিৎসার যে কোনো ধরনের ব্যবস্থা আমরা নিতে সক্ষম হব। আমরা এই পর্যন্ত ওষুধ এনে জমা রাখছি। পানিবন্দী লোকজনের জন্য ইউনিয়ন পরিষদ থেকে কি সহায়তা করা হচ্ছে? আমরা ইউনিয়ন পরিষদ থেকে ইতিমধ্যে আমরা 10 কেজি করে চাল বিতরণ করেছি। আশা আগামীকালকেও আর একটি স্লিপ এসেছে আমাদের কাছে, উৎপাদন কর্মকর্তারা আমাদেরকে অবগত করেছেন। কালকে আরও কিছু মাল আমরা বিতরণ করব, চাল 10 কেজি করে। এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এসেছে। ধন্যবাদ। এই দর্শক, আমরা যেটি জানলাম যে এই এলাকায় বন্যার মধ্যে সাপের উপদ্রব দেখা দিয়েছে। লোকজন সাপ দেখতে পারতেছেন, বিভিন্ন প্রজাতির সাপ আসছে। এবং আরেকটি বিষয় যেটি জানলাম যে এখানে চাল বিতরণ করা হয়েছে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং ত্রাণ সামগ্রী বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি ওনারা দিচ্ছেন। ওই এলাকার লোকজন হাফসা মজুমদার ডিগ্রি কলেজে, যেটি আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে অবস্থান নিয়েছেন। নদীর পানি কমতেছে মেম্বার সাহেব যেটি জানিয়েছেন, কিন্তু লোকালয়ে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দর্শক, আমরা আরেকটু সামনে গিয়ে দেখাবো একটা স্কুলের চিত্র। ওই স্কুলটা বন্যার পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাটের তো ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছেই। দক্ষিণ সিলেট সড়কের ওই মাঝকান্দি এলাকায় পানি প্রবাহিত হচ্ছে সড়কের উপর দিয়ে। তাছাড়াও উপজেলার বীরশ্রী, খোলাছড়া ওই এলাকায় বন্যার চিত্র ভয়াবহ। 8 গ্রামের বড়বন্দ এলাকায়ও বন্যার চিত্র ভয়াবহ। যদিও নদীতে পানি কমছে,
কিন্তু লোকালয়ে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, বিশেষ করে নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি হচ্ছে। আমরা একটি স্কুলের চিত্র দেখাবো। এই যে একটি স্কুল দেখতেছেন, ওই স্কুলটা হলো সবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা পানির নিচে তলিয়ে গেছে। আরেকটি বিষয় হলো, এই মুহূর্তে জয়গঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের শেষ দিকে প্রচার প্রচারণা চলছে, কিন্তু বন্যার কারণে প্রচার প্রচারণায় বিঘ্ন হচ্ছে প্রার্থীদের। ভোটারদের দ্বারা যাওয়া সম্ভব হচ্ছে না। অনেক ভোট কেন্দ্রও বন্যার পানিতে ডুবে গেছে। এটা আমরা যেটি লক্ষ্য করছি এবং দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন সবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি ওই বিদ্যালয়টিও বন্যার পানিতে তলিয়ে গেছে। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব এখানকার স্থানীয় লোকজনের সঙ্গে। আমরা একটু জানার চেষ্টা করব ওই সবিয়া গ্রামের আরেকজন, ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব যে ওনার বাড়িতে বন্যার পরিস্থিতি কী। ভাই, আপনি তো বন্যায় আপনার বাড়িঘর তলিয়ে গেছে, এমত অবস্থায় এমত অবস্থায় কী অবস্থা বাড়ির? বাড়ির অবস্থা একটু ভালো, আগ থেকে একটু ভালো। পানি কমতেছে? পানি কমতেছে, আমার ঘরের মধ্যে পানি আসছে। ঘরের মধ্যে বর্তমানে কতটুকু পানি? বর্তমানে মানে ঘর থেকে একটু পানি ছাড়িয়ে নিচে নামছে। বর্তমানে হাঁটু পানি না কোমর পানি? না, হাঁটু পানি আছে, একটু কম। বর্তমানে বাড়িতে লোকজন আছে না আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে? বাড়িতে লোকজন আছে। কীভাবে থাকা এত পানির মাঝে? এক সখীর উপরে আর একটা পালং উঠে যায়। কোনো প্রজাতির সাপের দেখা পাওয়া যায়নি? মানে ঘরের মধ্যে এখনো ঢুকছে না, মানে বাইরে থেকে আমরা দেখে মারছি। কি প্রজাতির সাপ ওইটা? এটা হইলো গিয়ে তোমার মাছু আলত, আলোর সাপ। সাপের উপদ্রব আছে। এছাড়া কি অন্যান্য যেদিকে পানি আছে ওই দিকে কি দেখা যাচ্ছে সাপ? সাপ অনেক বেশি আমরা দেখতেছি। আর এমনিতে মোটামুটি ওই যে বন্যায় ত্রাণ সহায়তা ওইগুলো কি পাচ্ছেন আপনারা? না, এগুলো আমরা এখনো বন্যা কবলিত এলাকা রিলিফ ইউনিয়ন পরিষদ থেকে না ওই থেকে আমরা পাইছি ফুলতলির তরফ থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে যেটি জানলাম যে ফুলতলি সাহেব বাড়ির পক্ষ থেকে, লতিফিয়ান্সের পক্ষ থেকে একটু আগে ওই এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, উনিও সবিয়া এলাকার, ওনার বাড়িও পানিবন্দী। আমরা ওনার কাছ থেকে জানবো যে ওনার বাড়ির কী চিত্র। আপনার বাড়ির বর্তমান পরিস্থিতি কী? আসসালামু আলাইকুম। আমার বাড়ির ভাই সামান্য একটু পানি উঠে গেলে বাড়ির ভিতরে ঢুকিয়ে গেল, বাড়ির উঠানে আছে পানি, এখনো কমর পানি। ঘরের মধ্যে পানি ঢুকে নাই? ঘরের ভিতরে 1-2 আঙ্গুল হয়ে গেলে পানি ঢুকিয়ে গেল। পানি কি কমতেছে না পানি বাড়তেছে? পানি হালকা একটু কমতেছে। বিভিন্ন সাপের উপদ্রব? বিভিন্ন সাপ আছে, মাছু আলত, গাছু আলত, এই সেই। আজকে আমার ঘর থেকে এটা মারছি। সাপ মারছেন? এখন পর্যন্ত গ্রামের কাউকে কি সাপ কামড় দিয়েছে? এখন পর্যন্ত কামড় দেয় নাই। গ্রামের ভিতরে চিত্র কি? আপনারা তো গ্রামের ভিতরে যাচ্ছেন আসতেছেন, আমরা দেখতে পাচ্ছি। গ্রামের ভিতরে চিত্র কি? মানুষজন কিভাবে আছে গ্রামের ভিতরে? গ্রামের ভিতরে কোনো মানুষ আছে পালং ডবল করিয়া, কোনো মানুষ কাঠপিড়া ডবল করিয়া আছে, কোনো মানুষ এই আশ্রয় কেন্দ্রে আছে। আশ্রয় কেন্দ্রে আছে, বুঝতে পারছি। আর আপনারা ওই যে পানি, খাওয়ার পানি কিভাবে পাচ্ছেন? খাওয়ার পানি এই সাইটটার মধ্যে আমার বাড়িতে একটা টিউবওয়েল আছে। এই টিউবওয়েলে 10-15 ফ্যামিলি মানছে আমার বাড়িতে পানি। ওই টিউবওয়েলটা কি ডুবে নাই এখনো? জি না, এই টিউবওয়েলটা একটু উঁচার মধ্যে দিছিলাম, এখনো টিউবওয়েলের নিচে পানি। বুঝতে পারছি, ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আপনারা যেটি জানলেন, সবিয়া এলাকায় বিভিন্ন সাপের উপদ্রব দেখা যাচ্ছে। আমরা আগে একজনের সঙ্গে কথা বলছি, উনিও যেটি জানিয়েছেন যে ওনার বাড়ি থেকে একটি সাপ মারছেন, এবং এখন যার সঙ্গে কথা বলছি তিনিও যেটি জানিয়েছেন যে ওনার বাড়ি থেকে একটি আলোর সাপ উনি মারছেন। বিভিন্ন সাপের কারণে আতঙ্ক দেখা দিয়েছে। বন্যার পানির সঙ্গে ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির সাপ। দর্শক, আরেকটি বিষয় যেটি দেখতে পাচ্ছেন, বন্যার পানির কারণে অনেকে মাছও শিকার করতে মেতে উঠেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি জাল দিয়ে অনেকে মাছ শিকার করতেছেন। ওই এলাকার পুকুরগুলো বেঁচে গেছে বন্যার পানিতে। পুকুর, মাছের ঘের, ফিশারি এসব বেঁচেই গেছে বন্যার পানিতে। আমরা আরেকটু সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে ওই শস্যকুড়ি এলাকার চিত্রটি। আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে অংশটি, এটি
গ্রামটি হলো দক্ষিণগঞ্জ সদর ইউনিয়নের শস্যকুড়ি। ওই গ্রামটিও বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। আমাদের সঙ্গে থাকুন, আমরা আরেকটু সামনে গিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একটি বাড়ি, এই বাড়িটিও বন্যার পানিতে তলিয়ে গেছে। ওই ব্রিজের নিচ দিয়ে পানি যাচ্ছে, পানি গিয়ে ওই বাড়িটি প্রথমে আক্রান্ত করতেছে। ওই বাড়ির নিশ্চয় বাসিন্দারা অন্যত্র অবস্থা নিয়েছেন। প্রচণ্ড স্রোত রয়েছে ওই বাড়িতে। এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন ওইটা হলো দক্ষিণগঞ্জ সদর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা, যেটাকে ঈদগার পুল বলা হয়। ওই ঈদগার পুল এলাকায় আমি চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসছেন বন্যা কবলিত এলাকার পরিস্থিতি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই শস্যকুড়ি এলাকার চিত্র। শস্যকুড়ি এলাকাটিও বন্যা পানিতে বেশি গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখাবো পানির প্রবল স্রোতটা একটু আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে বন্যা পানির প্রবল স্রোত, ওই স্রোতটা খুবই বেশি স্রোত, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বন্যার পানির প্রবল স্রোত, ওইটা হলো ঈদগার পুলের নিচ দিয়ে ওই বাঙ্গন থেকে পানিগুলো ওদিকে আসতেছে, এসে নিম্নাঞ্চলের যে গ্রামগুলো রয়েছে হাই ইসলামপুর, আনুরাশি, রহিমকার চক সহ ওই এলাকার নিম্নাঞ্চল গ্রামগুলো প্লাবিত করতেছে। আমরা যেটি জানতে পারলাম, নিম্নাঞ্চলেও অনেকে সাপের দেখা পাচ্ছেন। বন্যার পানির সঙ্গে সাপের আতঙ্কটা কিন্তু এখন এই মুহূর্তে বিরাজ করছে। সাপ কিন্তু দেখা যাচ্ছে, সাপের দেখা পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে বন্যার পানির কতটা স্রোত, পানির স্রোত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ঈদগার পুলের উপরে। আমরা আরেকটু সামনে গিয়ে দেখাবো। এখানে একটি শাহী ঈদগাহ রয়েছে, বরণ মোহাম্মদী শাহী ঈদগাহ। ওই শাহী ঈদগাহটিও বন্যা পানিতে তলিয়ে গেছে। দর্শক, একটু স্বস্তির খবর হলো ভারতের মেঘালয় এলাকায় বৃষ্টি হচ্ছে না। আমরা মূলত ভারতের মেঘালয়ের বৃষ্টির কারণে সিলেটের রূপগঞ্জ সহ সিলেট এলাকায় বন্যা হয়। ওই বরাক নদী দিয়ে পানিগুলো এসে সুরমা কুশিয়ারার দিকে যায়, তারপরে সিলেটের বিভিন্ন অঞ্চলের ছোটো বড় নদীগুলোতে প্রবেশ করে বন্যার সৃষ্টি করে। গত বুধবার রাতে হঠাৎ করেই বন্যার পানি আসতে, নদীতে পানি বাড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই ডাইক উঠছে বিভিন্ন এলাকায় পানি ঢুকে, এবং এই ডাইকের উপর দিয়ে আসতে এক সময় উপজেলার বেশ কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে যায়। ওই বাঁধ ভেঙে যাওয়ার কারণে মানুষের দুর্ভোগের শেষ নেই। এলাকাবাসীর যেটি অভিযোগ, বর্ষা মৌসুম আসার আগে যদি ডাইকগুলো সংস্কার করা হতো, কাজ করা হতো, তাহলে অন্ততপক্ষে ডাইক ভেঙে বন্যা সৃষ্টি হতো না, এমনটাই এলাকাবাসীর অভিযোগ। আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হলো বরণ মোহাম্মদী শাহী ঈদগাহ। ওই শাহী ঈদগাহর মধ্যেও আপনারা লক্ষ্য করতে পারছেন পানি আসতেছে। এখানে আমরা দেখতে পারতেছি শস্যকুড়ি রাস্তা, ওই রাস্তার মধ্যেও যথেষ্ট পানি রয়েছে। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করবো। নিশ্চয়ই ওই এলাকা থেকে একজন আসছেন, ওনার সঙ্গে একটু কথা বলার জানার চেষ্টা করবো। ভাই, আপনার এলাকা কোনটি? আমার এলাকায় শস্যকুড়ি গ্রাম। শস্যকুড়ি গ্রামের অবস্থা কি ভাই? বর্তমানে বন্যা পরিস্থিতি বর্তমানে 2 আঙ্গুল কমছে, তবে আগে থেকে একটু উন্নত হয়েছে। তো গতকাল পর্যন্ত খুব অবস্থা খারাপ হচ্ছিল গ্রামের। লোকজন কি গ্রামের ভিতরে আছেন না গ্রামের ভিতরে? লোকজন অর্ধেক গ্রামের এই যে আসাম মজুমদার কলেজে 2 তলায় 3 তলায় আছে, আর অর্ধেক কিছু গ্রামে আছে। গ্রামে এই সাইডের মানুষের ফুটাটা বাওয়ায় আর সম্পূর্ণ পানি নিচে, সম্পূর্ণ পানি নিচে। আর এই সাপের উপদ্রব কি দেখা যাচ্ছে? এই সাপের তো আরো কইয়া লাভ নাই। এই ছোট ছোট সাপ, বারিক সাপ, দুনিয়া না পাতা আলোক হয়, এই সাপগুলা চতুর্দিকে বিচরণ করতেছে।
ওই বাচ্চাগুলা সবাই বই পাইতেছে, অনেকে বেটি মানুষ মহিলা মানুষ ওরা বই পাইতেছে। এখন পর্যন্ত কাউকে কি সাপ কামড় দিছে? না, এই কোনো খবর পাওয়া যায়নি, মানে সাপে দংশন করছে এমন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। বাঙ্গনের চিত্র কি? বাঙ্গন কি দেখতে গেছিলেন কাল নাগাদ? বাঙ্গন তো অনেক বাঙ্গা ভাঙ্গিছে, মানে 100 কি 150। পানি কি আগের চাইতে কম ঢুকতেছে না বেশি ঢুকতেছে? না, পানি আগের মতোই ঢুকতেছে। আগের মতো ঢুকতেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরেকটু জানার চেষ্টা করব, ওখানে শস্যকুড়ি এলাকার একজন বাসিন্দা রয়েছেন, আমরা ওনার কাছ থেকে জানতে চাইব আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি কি? বন্যা আসসালামাইকুম, জয়গণ আইটিভি, ধন্যবাদ আসিফ ভাইরে এই চিত্র তুলিয়া ধরার জন্য। এই এলাকার অবস্থা খুব খারাপ ভাই। 150 হাত হইব সবলিয়া ভাই ভাঙছে, মানিকপুরে দিয়ে আরো 150 হাত। মানে সবচেয়ে খারাপ হইল সদর মানিকপুরে এলাকায় কি নতুন বাঙ্গন? নতুন বাঙ্গন 2টা, আরেকটা বাঙ্গনের অবস্থা পুরোপুরি। নদীর পানি কমছে, এমত অবস্থায় কি বাঙ্গন দেখা দিতে পারে? ভাঙতেছে, আমি সকালে গিয়ে পর্যবেক্ষণ করে এসেছি, এমত অবস্থায় ভাঙতেছে। মানে এই যে মজারার সাইট আর এখানে খুবই ঝুঁকিপূর্ণ শস্যগুলি ডাইক যে মাজারের পাশে, খুবই ঝুঁকিপূর্ণ, এখানেও ব্যাংকে যেতে পারে হঠাৎ। নদীর আমরা যেটা জানতে পারলাম যে নদীর পানি প্রায় 1 হাতের মতো কমছে। জি জি, এই নদীর পানি কমার পরেও কি ডাইক ভাঙতে পারে? জি জি, ভাঙতে পারে। ওই ডাইকগুলো একবারে ঝুঁকিপূর্ণ, এখনো ঝুঁকিপূর্ণ। ওই ডাইকের উপর দিকে পানি আসতেছে, উপর দিকে এখনো অনেক জায়গায় আসতেছে। আর গ্রামের আপনাদের শস্যকুড়ি এলাকার চিত্র কি? শস্যকুড়ি এলাকার সদর ইউনিয়নের সবচেয়ে বেশি খারাপ। গ্রামের মধ্যে যারা আছেন তারা কি কোনো সরকারি কোনো সহায়তা, ত্রাণ এইসব পাচ্ছেন? এখনো কোনো খবর পাইনি, খেয়ে দিছে বলে। গ্রামের ভিতরে অনেক ফ্যামিলি এখন হাফসা মজুমদারে আশ্রয় নিয়ে আছে, আপনি গেলে দেখতে পাবেন এখানে। দর্শক, আমরা যেটি জানতে পারলাম ওনার সঙ্গে কথা বলে যে গ্রামের ভিতরে ভয়াবহ চিত্র, গ্রামের ভিতরে কেউ ত্রাণ নিয়ে যাচ্ছেন না, এমনটি অভিযোগ করলেন ওই এলাকার একজন বাসিন্দা। আর সাপের উপদ্রবের খবর সবসময় পাওয়া যাচ্ছে। সবাই একটু বন্যা কবলিত এলাকার লোকজন একটু সাবধান হবেন। সাপ, বিষধর বিভিন্ন সাপ পানির সঙ্গে আসতেছে এমনটা খবর পেয়েছি। আমরা আমরা সামনে গিয়ে একটু দেখার চেষ্টা করব সামনের চিত্রটা। আমরা একটু কথা বলবো ওই নিম্নাঞ্চলের একজন লোকের সঙ্গে। আপনার বাড়ি তো হাইল ইসলামপুর। হাইল ইসলামপুরে কি বন্যার পানি গিয়েছে? অবশ্যই গিয়েছে। হাইল ইসলামপুরে বর্তমান চিত্র কি? বর্তমানে অবস্থা 2 ফুট পানি জলাবদ্ধতা অবস্থায় আছে, মানে হাইল ইসলামপুর। পুকুরগুলো কি ডুবে গেছে? রাস্তাঘাট মানে বন্যায় আক্রান্ত অবস্থায় 2 ফুট পানির নিচে আছে রাস্তাঘাট। হাইল ইসলামপুরের উত্তর সীমা থেকে রোহিঙ্গার সহ 3 ফুট পর্যন্ত পানি আছে, ডুবে গেছে রাস্তা। আর এলাকায় কি লোকজন থাকতে পারতেছে না অন্যত্র সরে গেছে? কিছু লোক সরছে, রোহিঙ্গার সহ হাই স্কুলও গিয়া আশ্রয় কেন্দ্র দিয়েছে লামার সাইড। আর আমরা হাইল ইসলামপুর সাইডের মানে কোনো মানুষের কোনো আশ্রয় কেন্দ্র নয়, আত্মীয় স্বজনের পারিবারিকভাবে মানে এক অন্যের সহযোগিতা করিয়া ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। 4-5টা সাপ, বিভিন্ন প্রজাতির সাপের কালকে চিনা গেছে না 2টা সাপ মারা হয়েছে, মানে আনারসি সাপ 2 নম্বর ওয়ার্ডও আনারসি সাপ কি কারো ঘরে ঢুকছে নাকি কিভাবে ঢুকছে না, এগুলো মানে বাইরে দেখে তারা মারিলেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলে যেটি জানতে পারলাম হাইল ইসলামপুর এলাকার একজনের সঙ্গে, উনি যেটি জানিয়েছেন যে হাইল ইসলামপুর এলাকায় বন্যার পানি আছে এবং সেখানেও চিত্রটি খুবই ভয়াবহ। বন্যার পানি দেখা যাচ্ছে, বন্যার সঙ্গে সেখানেও বিভিন্ন প্রজাতির সাপ দেখা যাচ্ছে। ওই সাপের যে খবর আমরা যেটি জানতে পারলাম, চতুর্দিকেই সাপ রয়েছে, বন্যার পানির সঙ্গে সাপ এসে এসেছে। আমরা এখন যে চিত্রটি দেখাচ্ছি সেটি হলো জয়গঞ্জ সদর ইউনিয়নের সামনা। এখানে গবাদি পশুগুলোকে লোকজন নিরাপদে এনে রেখেছেন। গরু, ছাগল এগুলোকে এখানে রাখা হয়েছে। আমরা আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে এখানে দেখাবো। ওই যে দেখতে পাচ্ছেন সামনে, ওইটা হলো হাফসা মজুমদার মহিলা কলেজ। ওই কলেজটিও বন্যা পানিতে তলিয়ে গেছে। আমরা ওই যে চিত্রটি আপনাকে দেখাচ্ছি, এইটা হলো বরণ এলাকা। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বরণ এলাকার চিত্রটিও খুবই ভয়াবহ। এখানে বন্যার পানি
রয়েছে, বন্যা পানিতে ওই গ্রামটিও তলিয়ে গেছে। আমরা আমরা আরেকটু চিত্র আপনাদেরকে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এই সামনে নৌকা দিয়ে গ্রামের লোকজন যাতায়াত করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন নৌকা ব্যবহার করে যাচ্ছেন লোকজন। দর্শক, আমরা আরেকটু সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে চিত্র। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন পুরন মোহাম্মদী এলাকার আশপাশের চিত্র। আমরা যেটি লক্ষ্য করতে পারছি, ওই এলাকায় বন্যার পানির সঙ্গে সাপের উপদ্রব রয়েছে এবং পানিবাহিত কোনো রোগ এখনও ছড়ায়নি বলে অনেকেই জানিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন ওই এলাকায় অন্যান্য এলাকা থেকে প্রচুর লোকজন এসেছেন বন্যার পানি দেখার জন্য। কেউ কেউ মাছ শিকার করতেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি একটি পরিবারের লোকজন সেখানে কাপড় চোপড় নিয়ে বসে আছেন, নিশ্চয় কোথাও যাওয়ার জন্য। আমরা একটু কথা বলার চেষ্টা করব একজন মহিলার সঙ্গে। চাচি, আপনারা কই দেইরা? উসমানী মেডিকেল থেকে। বাড়ি কোন গ্রাম? বাড়িতে যাবেন কিভাবে? বাড়িতে কেউ আছে নাকি আশ্রয় কেন্দ্রে? নৌকা না থাকার কারণে আটকা পড়ছেন। তো আমরা যেটি জানতে পারলাম যে এখানে একজন অসুস্থ রোগী, উনি ওই এলাকায় কিন্তু নৌকা নেই। নৌকা না থাকার কারণে একটি সমস্যা দেখা দিচ্ছে, এখানে নৌকা নাই। আমরা আরেকটু খবর নেওয়ার চেষ্টা করব মানিকপুর এলাকার। এখানে দেখতে পাচ্ছি মানিকপুর এলাকার একজন লোক দেখা যাচ্ছে। আমরা ওনার কাছ থেকে জানতে চাইব মানিকপুর এলাকার সর্বশেষ বন্যা চিত্র কি। মানিকপুর এলাকার, তোমার বাড়ি তো মানিকপুর এলাকার খবর কি বন্যার? মানিকপুর অবস্থা খুবই খারাপ। বর্তমানে 2টি জায়গা আমাকে ভাঙ হয়েছে। পানি কেমন? পানি খুব বেশি, মাছের ঘরে কোমর পানি বর্তমানে কোমর পানি। রাস্তাঘাট কিভাবে আছে? রাস্তাঘাটে বর্তমানে বুক উঁচাই পর্যন্ত পানি আছে। তারপর মানুষ চলাফেরা করতেছে নৌকায় চলাফেরা করতেছে। এই বন্যা পানির সঙ্গে কি সাপের দেখা মিলতেছে? কিছু কিছু করে সাপের দেখা আছে। আর যারা আশ্রয় কেন্দ্রে আসেনি, বাড়িতে আছে, ওরা রান্না কিভাবে করতেছে? ওরা তো কোনো একটার উপরে একটা ছবি তুলিয়ে রান্না করতেছে। তার গ্যাসের চুলা যারা আছে তার এরকম করতেছে। আর যার গ্যাসের চুলা নাই তারা খুব কষ্ট করে দৌড়াদৌড়ি করে রান্না করতে। বিশুদ্ধ পানি কিভাবে পাচ্ছে? পানি তো যার বাড়ি টিউবওয়েল আছে, এক বাড়িতে আরেক বাড়ি সাঁতার দিয়ে টিউবওয়েল গিয়ে রান্না করে। ধন্যবাদ। দর্শক, আমরা তথ্য জানলাম মানিকপুর এলাকার তথ্য। মানিকপুর এলাকার যে তথ্যটি আমরা জানলাম, মানিকপুরেও 2টি ভাঙন রয়েছে, কুশিয়ারা নদীতে। ওই এলাকায় পানি রয়েছে। আমরা একটু দেখাবো আপনাদেরকে সামনের চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন সবরিয়া এলাকার ঈদগার পুকুরের চিত্র। অনেক লোকজন সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন সবরিয়া এলাকার চিত্র। চারিদিকে শুধু পানি আর পানি। এর মধ্যে আবার চলছে ওই এলাকায় নির্বাচনী প্রচারণা। আগামী 5 তারিখ জয়গঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন, কিন্তু লোকজন এখন নির্বাচন নিয়ে চিন্তা করতেছে না। বন্যায় প্লাবিত হয়ে গেছে, বন্যা কবলিত এলাকার লোকজন পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছে। বন্যার মধ্যেও নির্বাচনী প্রচারণা থেমে নেই।
দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও কোনো একটি জায়গায় গিয়ে আপনাদেরকে বন্যার সর্বশেষ চিত্র দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের এলাকার বন্যার চিত্রটি সবাই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ দিন এবং আপনারাও বন্যা কবলিত এলাকার যারা আছেন একটু সাবধানে থাকবেন। বন্যার পানির সঙ্গে বিভিন্ন বিষধর সাপের দেখা মিলছে, সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।